হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি ডেলি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর এই যে আজকে একটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, নিরামিষ বিরিয়ানি। তো প্রথমে ওদিকে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি, আর এখানে কড়াইতে তেল দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আর ওই পাশে ভাতটা করার জন্য হাঁড়িতে জল বসিয়েছি গরম। আলুটা একটু লাল করে ভেজে নেব। এরপর আলুগুলো একটু ভাজা হতে হতে ওদিকে ভাতের জন্য যে জলটা বসিয়েছিলাম সে জলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, আর দিয়ে দেব 1 চা চামচ নুন। তারপর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। এরপর আর এক পাশে যে ভাতের জলটা বসিয়েছিলাম সেই জলটাও গরম হয়ে গেছে, তাই এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বাসমতি রাইস। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে একটা ছোট থালায় তুলে নেব। এরপর যে তেলটা রয়েছে কড়াইতে, ওই কড়াইতে ভেজে নেব টুকরো করে রাখা পনিরগুলো একটু হালকা লাল করে ভেজে নেব। আর পনিরগুলো ভাজার সময় খুব সাবধানে নাড়তে হবে যাতে পনিরটা ভেঙে না যায়। তো এই যে এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, এবারে একটি ছোট পাত্রে পনিরটাকে ভিজিয়ে রেখে দেব জল দিয়ে কিছুক্ষণ। সেদ্ধ করা সয়াবিনগুলো একটু ভেজে নেব হালকা লাল করে, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে সয়াবিন আবার শক্ত হয়ে যায়। আর এর মধ্যে একটু দিয়ে সয়াবিনটা ভাজা হয়ে গিয়েছে, এবার সয়াবিনটা একটা পাত্রে তুলে নেব। নেওয়ার পর তরকারি মানে বিরিয়ানির তরকারিটা রান্না করার জন্য এখানে দিয়ে দেবো 1 চা চামচ গোটা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ আর দুটো তেজপাতা ফোড়নের জন্য। এবার ফোড়নটা একটু লাল হলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। 1 চা চামচ নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব প্যাকেটের দই, টক দই। আর এই টক দইটা না দিলে এই বিরিয়ানির স্বাদটা ঠিক আসে না। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, আর এই আলুগুলো দিয়ে প্রায় 5 থেকে 10 মিনিট একটু কষিয়ে নিতে হবে। তারপর ওদিকে ভাতটাও আমার হয়ে গেছে, এবার ভাতটাও একটু ঝরাতে দিয়ে দিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনটা দিয়েও প্রায় 5 থেকে 10 মিনিট কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দেব সেই পনির ভিজানো জলটা, দিয়ে এর মধ্যে দিয়ে দেব শাহি গরম মশলা। এরপর দিয়ে দেব ভেজে রাখা পনির, দিয়ে দেব বিরিয়ানির মশলা। আর পনিরটা দিয়ে তরকারিটা খুব একটা বেশি নাড়বো না, কারণ পনির ভেঙে যেতে পারে। তো এবারে গ্যাসের আঁচটিকে একদম লো ফ্লেমে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। তারপর ওদিকে তরকারিটা হতে হতে এদিকে আমি ভাতটাকে মিশ্রণ করার জন্য নিয়ে নেব সাদা তেল, আর দিয়ে দেব 1 লেয়ার ভাত। তারপরে দিয়ে দেব ওই তরকারিটা দিয়ে দেবো এর মধ্যে বিরিয়ানির মশলা। এবার দুধের মধ্যে দিয়ে দেব কেওড়ার জল, গোলাপ জল, তারপর দিয়ে দেবো একটু ফ্রুট কালারটা অল্প দেবো, কারণ অতিরিক্ত দিলে আবার অতিরিক্ত লাল ভাবটা চলে আসবে। এবার অল্প করে উপর দিয়ে আস্তে আস্তে ছিটিয়ে দেব। দেওয়ার পর একটা চাকু দিয়ে ভাতের মধ্যে প্রায় 5-6টা ছিদ্র করে নেব। নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর। আর মিঠা আতরটা এরকম ছিদ্র করে দিলে কি হয়, আতরের গন্ধটা চারিদিকে যায়। একদম রেডি তো আমার এই ছোট্ট মিনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও।